লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তারা তাদের বিবেক ছিল, তারা বলতে পারতো এই মানুষগুলোর কোনো অপরাধ নাই, এই মানুষগুলোর দোষ নাই, এই মানুষগুলো কোনো দোষ করে নাই। বিবেক থাকার পরেও যারা সত্য বলে নাই, বাংলার জমিনে তারা লাঞ্ছিত যেমন হয়েছে, বাংলার জমিনের সামনেও যারা বিবেক থাকার পরে এরকম করবে তারাও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, তুমি নিরুপায় ছিলে, নিরাকার ছিলে, তোমার কোনো আকার ছিল না। আমি এক ফোঁটা ভেজালি না পাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মানুষ বানালাম। মানুষের সম্মান কম না বেশি? তাহলে এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছি জমিনে। তুমি সাধারণ মানুষ নও, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি অসাধারণ, অমানবিক, তোমার দাম অনেক বেশি। এজন্য আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলি ঘোষণা করেছি জমিনে। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে এত বেশি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠার সময় মানুষ বলে নাই, বলেছেন আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা বলতে আপনারা কি বুঝলেন? দর্জি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি খলিফা পাঠাতে চাচ্ছি। কোরআনুল কারীম খোলেন সূরা বাকারা, রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন আর হ্যাঁ ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও হে মানুষ, তোমাকে আমি মানুষ বলে ফেরেশতার সামনে বলি নাই, তোমাকে আমি খলিফা বানাইছি, অর্থাৎ প্রতিনিধিত্ব করার জন্য আমি তোমাকে জমিনে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। খলিফা শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনগণ কেরাম, বলেন তাফসীর ইবনে তবারির মধ্যে ইমাম রহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন খলিফা কাকে বলা হয়। তলা স্থলা বন্দর, যে একজন আর একজনের মাধ্যমে এই দুনিয়াতে পদার্পণ করবে, একজন আর একজনের মাধ্যমে দুনিয়াতে পদার্পণ করবে, আর তারা দুনিয়াতে যাওয়ার পরে এরকম একটা পৃথিবী তারা পরিচালনা যেন করতে পারে, এজন্য আমি তাদের নাম দিলাম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দেশ, এই দুনিয়া চালাইতে বলেছেন আল্লাহ আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য। প্রতিনিধিত্ব করবে কারা? যারা মানুষ, তারা প্রতিনিধিত্ব করবে, সমাজ চালাবে, ইউনিয়ন চালাবে, রাষ্ট্র চালাবে। কারণ তাদেরকে আল্লাহ তাআলা ওই জন্যই বানাইছেন, ওই জন্যই পাঠিয়েছেন। এটি কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? এ রাষ্ট্র চালা, এটা আপনাকে, আমাকে, আমাদেরকে এটা চালাতে হবে। কিভাবে চললে এ দেশ, এ জাতি সবাই আল্লাহর দিকে যাবে, এটা আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। তাহলে আমি বলি এ দেশের মানুষ প্রতিনিধিত্বের হাল ধরে আল্লাহকে পাবে। আজকে 54 বছরে এরকম কোনো ওয়াজ, এরকম কোনো কোরআনের আয়াত রাষ্ট্রে, সংবিধানে বলা হয়েছে? আর কথা কয় না, বলা হয়েছে? তাহলে পরিবর্তন কিভাবে আসবে? তাহলে উত্তর আসলো 54 থেকে এখনো পর্যন্ত 2025 সাল চলতেছে। আল্লাহর দিকে যেন মানুষ
মনোমুগ্ধ হয়। এরকম কোন রাষ্ট্র নায়ক এখনো এই পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, এরকম কোন খলিফা নিযুক্ত হয়নি। কথা বলেন ঠিক কিনা? এখন পার্লামেন্টে চলে ডক্টর কামালের সংবিধান, কামালের তার মন গড়া লিখিত সংবিধান চলে। আর এই দুনিয়া চালার জন্য একটি সংবিধান আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে দিয়েছেন। সেই কিতাবের নাম কি? জোরে জবান খুলে বলেন, সেই কোরআনের নাম, সেই কিতাবের নাম কি? আমার ভাইয়ের একটি কথা মনে রাখবেন, আল্লাহ এই সংবিধান দিয়েছে, দুনিয়া চলবে, এই সংবিধান দিয়েছে, দেশ চলবে, এই সংবিধান দিয়েছে, সমাজ চলবে, ইউনিয়ন পরিষদ চলবে। যারা ডক্টর কামালের সংবিধানকে মেনে নিয়েছে তারা মুশরিক, মুসলমান হয়ে কখনো ডক্টর কামালের সংবিধান মানতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলিম এরা বিশ্বাসী, আল্লাহ তাআলা খলিফা পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আমাদের সংবিধানের নাম কি? জোরে বলেন, এই সংবিধানের নাম কি? এটা পার্লামেন্টে বসার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন আমি মানুষ পাঠাই নাই, আমি খলিফা পাঠিয়েছি। সম্মানিত করেছেন, শুধু সম্মানিত না, মহা সম্মানিত করেছেন। নাম্বার ৩, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে মানুষ, আমি তোমাকে সম্মানিত করেছি, নূরের তৈরি ফেরেশতা বানাইয়া তোমাকে মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? কয় নাম্বার? ৩ নাম্বার। নূরের তৈরি ফেরেশতা বানায়া তুমি মাটির তৈরি মানুষকে সেজদা দিয়েছি। আল্লাহু আকবার। কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বলে দাও কোথায়? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদ লি আদম, আমি আদমকে বানায়া ফেরেশতাদেরকে বললাম তোমরা সেজদা করো এবং আদমকে সম্মানিত করো। সুবহানাল্লাহ বলবেন না? এটি সরাসরি তাফসির ভাই, কোনো গল্প না, কোনো কিচ্ছাও না। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদ লি আদম, সেজদা দাও, তুমি তাকেও সম্মানিত করো এবং নিজেও সম্মানিত হও। সকল ফেরেশতা মাথা নত করে সেজদা করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। একজন করে নাই, তার নাম কি? মিস্টার ইবলিস। ফাসা জাদু, আল্লাহ ডাক দি বলতেছে ফাসা জাদু ইল্লা ইবলিস, আজ থেকে তুই ইবলিস। কারে সম্মান করো নাই? আমি যাকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে খলিফা বানায়া নাম দিয়ে পাঠাইছি, ওকে সেজদা করতে বলেছি, তুমি করো নাই। ফাসা জাদু ইল্লা ইবলিস, আজ থেকে তোর নাম ইবলিস। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই আর ফেরেশতা নস, তুই কাফের। নাউজুবিল্লাহ বলেন। এই 3টা পয়েন্টে আপনি কি বুঝলেন? মানুষকে মারতে হবে নাকি ভালোবাসতে হবে? আর কথা কয় না, মারতে হবে না ভালোবাসতে হবে? মানুষকে গুলি করতে হবে চেয়ারের জন্য নাকি বুকে টেনে নিতে হবে? বুঝবেন একটু পরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুই কাফের, তুই সিজদা করলি না। ফেরেশতারা বলেছিল রব্বুল আলামিন এই মানুষ তৈরি করার কি দরকার ছিল? আমরা তোমার গোলামি করব, আমরা তোমার নামে জিকির করব। রব্বুল আলামিন ডাক দি বলে, এ ফেরেশতা তোমরা জানো না আমি এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছি, তারা শুধু গোলামিও করবে না, দাসত্ব করবে না,
তারা অপরাধ করবে, তারা ইবাদত করবে, তারা প্রতিনিধিত্ব করবে, তারা দেশ চালাবে, তারা পার্লামেন্ট চালাবে, তারা দেশের মানুষকে ভালোবাসবে, দেশের মানুষকে আমার দিকে আহ্বান করবে। এরকম প্রতিনিধিত্ব আমি করতেছি। ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন আমরা ছিলাম, আমাদের কি দিয়ে হয় না? রব্বুল আলামিন বলে না না, আমি এমন কিছু প্রতিনিধিত্ব, এমন কিছু মানুষ এই দুনিয়ার জমিনে পাঠাবো, আল্লাহু ইয়ালামু মা লা তা'লামুন, তা আমি নিজেই জানি, তোমরা তা জানো না। এজন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সম্মানিত করেন নাই, নূরের তৈরি ফেরেশতাদেরকে সিজদা দিয়ে মাথা নত করে দিয়ে আদম সন্তান আদমকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ তুমি দামি রে, তোমার মতো দামি আর কেউ নাই। তুমি কেন বোঝো না? তুমি দামি, কিন্তু তুমি অদামিতে পরিচিত হও বারবার। আজকে এখানে যারা বসছে তারা দামি নাকি যারা বাজার করতেছে তারা দামি? আর কথা কয় না। এর যে দাম এ বোঝে না। এ বোঝে চুলের কাটিং দিতে হবে কামারপাড়ার মাহফিল। আমি তো যুবক, কত চেংড়ি আসবে, হ্যাঁ? আজকে কাটিং দিতে হবে, সেই দেখলে যেন পছন্দ করে, নাম্বারটা যেন চায়। কথা কয় না কেন? কামারপাড়ার মাহফিল, আসিও শোনা, আমি আছি ওই জায়গায়। হ্যাঁ, তারা দামি নাকি এখানে যারা বসছে তারা দামি? মানুষ তুমি দামি, যুবক ভাই তুমি দামি। তোমার ইবাদত এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত বেশি ভালো লাগে, তুমি চাবে যা দুই হাত তুলে আল্লাহ তোমার সব চাওয়া কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো শোনার পরে কিছু কিছু যুবক ভাবতেছে দেখাই হলো না, আগতে যাই। আমার ভাইরা রাগ করতেছেন? তাহলে মানুষকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? আমার মা বোনেরা কাল লাগা, তোমরা দামি, মা বোনেরা অনেক দামি। পুরুষদের চেয়ে মা বোনদের ইজ্জত এবং সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মানুষদেরকে নূরের তৈরি ফেরেশতা দিয়ে সিজদা দিলেন, সম্মানিত করলেন। একজন ফেরেশতা সিজদা করলো না, আল্লাহ তাআলা লানত দিয়ে কাফের বানালেন। আমি শুনতে চাই কামারপাড়ার ভাইয়েরা বলুন, যারা মানুষকে সম্মানিত করে না, মানুষকে ভালোবাসে না, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, চেয়ার ঠিকানার লোভে, চেয়ার আঁকড়ে রাখার কারণে যারা মানুষকে হত্যা করে, মানুষের সামনে মানুষের বুকের উপরে গুলি চালায়, আমি তো মনে করি তারা মানুষ দেখতে, কিন্তু তারা মানুষ রূপী জানোয়ার। তারা দেখতে কিসের মতো? মানুষের মতো, কিন্তু মানুষরূপী জানোয়ার। নাম্বার 4, আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, উত্তম সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মানুষের মতো সুন্দর পৃথিবীতে কোনো বস্তু নাই। কথাটা আমার নাকি আল্লাহ? মানুষের মতো সুন্দর, অমায়াবিক চেহারা, গঠন, এটা শুধু মানুষের মধ্যে পাওয়া যায় না গরু ছাগলের আছে? মানুষ দামি না গরু ছাগল দামি? জোরে বলেন, মানুষ দামি না গরু দামি? মানুষ সুন্দর না গরু সুন্দর? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বলে দাও। কোরআনুল কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তুমি কি তোমার চেহারার দিকে তাকাইছো? আল্লাহ বলে, তোমার থেকে উত্তম সুন্দর আমি কোনো বস্তুই তৈরি করি নাই। কথাটা আমার নাকি আল্লাহর? লাকাদ খালাকনাল ইনসান, তুমি উত্তম সৃষ্টি, সৌন্দর্য তোমার মধ্যে আমি দিয়েছি। এটি কথা মনে পড়ে গেল। 4 মাযহাবের একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ছোট্ট খেলতেছিল। তার চাচা এবং চাচিয়ে কাজিয়া করে একটা অঘটন ঘটে ফেলেছে। বলবো?
এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। অঘটনটা কি শুনতে চান? ওরে আল্লাহ, মা বোনেরা শোনেন কি অঘটন ঘটাইছে। রাগের ঠেলায় বলছে, তুই যদি চাঁদের থেকে সুন্দর না হস তা তুই তালাক। কিসের ঠেলায়? রাগের মাথায়। মনটা খুব খারাপ, বলার সাত সাত ঝামড়ি গেছে। আর বলতেছে, এ কি বললাম রে? তালাক দেওয়ার পরে রাগ আরো আছে না ভাগছে? শয়তানের কাজ হলো ক্ষতি করা পর্যন্ত থাকবে, কিন্তু ক্ষতি হয়ে গেলে কি থাকবে? ওই কি ডাং খাওয়া পেলে আর? অভিশাপ দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মাঠের মধ্যে খেলতেছেন, তার চাচা ইমামে আজম আবু হানিফার দিকে দাওয়া দেয়, আমার ভাতিজা ইমামে আজম কোথায়? আমি একটা সর্বনাশ করে ফেললাম। সবাইকে জিজ্ঞাসা করে, ইমামে আজম আবু হানিফা কোথায়? আবু হানিফার আমার খুব দরকার। ইমামে আজম আবু হানিফার সঙ্গে কাছাকাছি চলে গেলেন। আর দেখতেছি ইমামে আজম আবু হানিফা দেখতেছে চাচা খুব পেরেশানি, ডাক দি বলতেছে, কি হয়েছে বলো চাচা, কি হয়েছে বলেন, আজকে আপনার মধ্যে এত পেরেশানি ভাব কেন? চাচাই ডাক দি বলে, ইমামে আজম আবু হানিফা, আমি একটা কঠিন অন্যায় করে ফেলেছি। রাগের মাথায় তোর চাচিকে তালাক দিয়ে ফেলেছি, আর বলেছি তুই যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে আজকের পর থেকে তুই তালাক। আল্লাহু আকবার বলেন। ইমামে আজম আবু হানিফা বলে, চাচা টেনশনের কারণ নাই। কি বলেছেন? টেনশনের কারণ নাই, চাচি তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? চাচা টেনশনের কারণ নাই। আচ্ছা কে আছে না, ওনাকে বসান, বলার দরকার নেই, সমস্যা হবে না। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। বাস, কথা কোরআন থেকে যদি কিছুক্ষণ বলা হয় কষ্ট হবে ভাই। একটা সাবজেক্ট বুঝাচ্ছি কোরআন থেকে। চাচা টেনশন করিয়েন না, চাচি তালাক হয় নাই। আচ্ছা বলেন, তালাক কি রাগের মাথায় দেয় নাকি বউয়ের গলা ধরি সুদি থাকি দেয়? আর কথা ক্লিয়ার বলতেছি, সাপ সাপ, কোনো রকম ভেজাল নাই। তাফসিরে যা আছে আমি তাই বলতেছি। রাগে তালাক হয় নাকি ভালোবাসার মধ্যে তালাক হয়? সবাই বলেন, সবাই বলেন। দিয়া দিলেন তালাক, দিয়ে এখন ফতুয়া খুঁজতে যাচ্ছেন কার কাছে? যার এলেম নাই কালাম নাই, ওর কাছে ফতুয়া বিলি যাচ্ছেন। এখন তো বউ ছাড়ি দেওয়ার বিচার মেম্বার চেয়ারম্যানেই বেশি করে। কথা কয়, মেম্বার চেয়ারম্যান আলা কয়েছে তো 4টা ছাওয়া। রে ভাই না, ওটা যেভাবে হোক আঁকড়ে থুবার লাগবে, গামের আটা লাগাও। মেম্বার ফতুয়া দেল, চেয়ারম্যান ফতুয়া দেল, বউ ধরি সংসার করি খায়, এ কথা কাকো কোশ নেই, ওইটাই ফতুয়া। আচ্ছা বলেন, যতদিন সংসার করবে এর আমল নামায় যত জেনা করবে সমস্ত জেনার গুনাহ দেবেন তিনি কে? এ দেয় কি দেয় না? এখন যদি বউ ছাড়ি দেওয়ার বিচার মেম্বার চেয়ারম্যান করে, এটি করতে পারে, আমি না বলতেছি না, কিন্তু মেম্বার আর চেয়ারম্যানকে কোরআন এবং সুন্নাহ ধারণ করে ফতুয়া দিতে হবে, বলেছেন তিনি কে? আজকের বাংলাদেশের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, বউ ছাড়ি দিয়েছে, আর ইমামে আজম আবু হানিফা বলতেছে, চাচা টেনশন কেন করেন? বউ তো তালাক হয় নাই, বউ আছে, চাচি আমার ঠিকই আছে। আপনি আর কি বলো বাবা? কয় হ্যাঁ। ইমামে আজম আবু হানিফা বাড়িতে চলে গেলেন। ঘটনা এক পক্ষে শুনলে হবে না, কিভাবে তালাক দিল এটা শুনতে হবে। এটার মাসালা দিতে গেলে দুই পক্ষের কথা শুনতে হবে, তাহলে সঠিকটা মাসালা দেওয়া যাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বউয়ের কাছে, চাচির কাছে গেলেন, আর ডাক দিয়ে বললেন, চাচি বলেন চাচা কি বলেছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিলেন, চাচি আজকে তোমার চাচা রাগ হয়ে বলেছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক, আজকের পর থেকে তালাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে না,
পৃথিবীতে শ্রেষ্ঠ শুধু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের চেয়ে পৃথিবীতে কোনো বস্তু আল্লাহ সৃষ্টি করেন নাই, এজন্য আমার চাচিও তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারাই বোঝা যায় মানুষের থেকে সুন্দর আর পৃথিবীতে কোনো কিছু আছে? মানুষই সেরা। মানুষ যেমনই হোক নিজের দিক থেকে সুন্দর, অসাধারণ। সে কালো হলেও আল্লাহর কাছে দামি, সুন্দর। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 4 নাম্বার পয়েন্টে মানুষকে সুন্দর বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বলেন মানুষকে সুন্দর বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 5, মানুষের খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যা কিছু আমরা দেখি সমস্ত কিছুকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন এই আসমান এই জমিন কে সাজিয়েছেন? এটি কার খেদমতের জন্য? মানুষের খেদমতের জন্য, মানুষের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা জমিন সাজিয়েছেন, আসমান সাজিয়েছেন। আকাশের মধ্যে অনেক কিছু দেখা যায়, সূর্য, চন্দ্র, তারকারাজি, এগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য সাজিয়েছেন। কেন? পৃথিবীতে উত্তম সৃষ্টি, ভালো সৃষ্টি এবং আল্লাহর মনোনীত সৃষ্টি হলো মানুষ। এজন্য আমি আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য গোটা পৃথিবীতে সব উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, বলো কোরআন কোথায় কথা বলেছো? কোরআনুল কারীম বলে আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারাও আন্নাল্লাহা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওহে মানুষ, তুমি কি দেখো না যে আসমান এবং জমিনে যা কিছু আমি দিয়েছি সব তোমার তাবেদারি, তোমার খেদমত করে। আর আমি আল্লাহ মোহাব্বত করে তোমাকে বানিয়েছি। খলাকতাহু বিয়াদাই, আমার নিজের হাতে তোমাকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? মানুষ গোলামি করবে কার? আর এই আল্লাহর দুনিয়ায় সবগুলাই দাসত্ব করবে কার? মানুষের। এজন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 5, আমি মানুষকে দুনিয়ার সব কিছু দিয়েছি তার সেবা, তার খেদমতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রবের গোলামি এবং দাসত্ব করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মানুষ কার গোলামি করবে? রব্বুল আলামিনের। কিভাবে গোলামি করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুক, আমি তোমার রব, আমার কসম, খবরদার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি রব ছাড়া কারো কাছে মাথা নত করিও না। এই কথা কার? হলো না কার? আমাদের দেশে টাকার তারকা দেখলে মাথা নত করে দেয় এমন হাজার মানুষ আছে না নাই? ক্ষমতার জন্য মাথা নত করে দেয় মানুষ, এই মানুষের কাছে আছে না নাই? নিষেধ। ওয়াকাদা রাব্বুক, তোমার রবের কসম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, খবরদার আমি রব ছাড়া তোমার এই কপাল, তোমার এই মাথা নত করিও না। খবরদার বলেছেন কে? কখনো নত হবে না। ভাই মনে রাখবেন, এই গোটা দুনিয়া আল্লাহর সাজানো, আল্লাহর থেকে যাবে, কিন্তু একদিন সময় হলে আপনার আমার ঘন্টা বেজে যাবে। এ দুনিয়ার পদ পদবী, ক্ষমতা, টাকা পয়সা, অট্টালিকা সব রয়ে যাবে, কিন্তু আপনি আমি থাকতে পারবো না। এজন্য এই অল্প মুহূর্তে, এই অল্প হায়াতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন একটি দায়িত্ব দিয়ে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে আমল করার জন্য পাঠিয়েছি, ভালো আমল, বিশুদ্ধ আমল।
যেটি আমার কাছে প্রিয়। নবীজি বলেন আখলিস দিন ইয়াকফিকাল, এটি খালেস আমল করে আসো, অল্প আমল আছে, আমি তোমার জন্য জান্নাতের বালাখানা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হবে। রব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সে টাকাওয়ালা হতে পারে, কোটিপতি হতে পারে, বাংলাদেশের হাজার হাজার পদ পদবি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে। যিনি আমাকে, রব আমাকে মায়ের পেটে দিয়ে মানুষ করে পৃথিবীতে শ্রেষ্ঠ একটি বস্তু করে পাঠাইছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা মাথা নত করব না, পৃথিবীর কোনো কাছে কারো কাছে মাথা নত করব না। যদি আমরা আল্লাহর কাছে মাথা নত করি আর গোটা দুনিয়ার সবার কাছে যদি মাথাটা উঁচু করে ধরি, তাহলে আমাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? খারাপ লাগে? নাম্বার 5, মানুষের জন্য সব কিছু আল্লাহ তাআলা খেদমত করার জন্য বানিয়েছেন। নাম্বার 6, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে আল্লাহ তাআলা বিবেক দান করেছি। কি দান করেছেন? জোরে বলেন, কি দান করেছেন? বিবেক। বিবেক আল্লাহ তাআলা গরুরও দেন নাই, ছাগলেরও দেন নাই, দিয়েছেন কাকে? মানুষকে। এই বিবেক একটা কঠিন বিষয়। তাহলে বিবেক নাই যার, তারা পশু, জন্তু, জানোয়ার, আর বিবেক আছে যার, তাদেরকে মানুষ বলে ঘোষণা করেছেন তিনি কে? আমাদের সমাজে মানুষকে বিবেকওয়ালা বানিয়েছেন, কিন্তু এই মানুষ বিবেক কোন কাজে লাগাবে এটা সে নিজেও বোঝে না। বিবেক থাকা মানুষ যদি বিবেকহীন হয়ে যায়, কোনটা মিথ্যা আর কোনটা সত্য এটা যদি বিবেকের কাছে বলতে না পারে, সমাজের মানুষের কাছে তুলে ধরতে না পারে, তাহলে ওই মানুষ বিবেকহীন বস্তা পচা মানুষ। কথা বলেন ঠিক কি না? বিবেক আছে, আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, যেটা সত্য সেটাই বলবো, কারণ আল্লাহ আমাকে বিবেক দিয়েছে। কে আমাকে গুলি করবে, কে আমাকে জেলে ভরবে, কে আমাকে হত্যা করবে, এর ভয়ে আমি মিথ্যাকে গোপন করলাম। আমি এক মাহফিলে বলেছিলাম মিথ্যাকে গোপন করে কারা? তারা হলো কাফের। তারা কি? জোরে কথা কন না কেন? তারা কি? কাফের। কারণ সত্যকে গোপন করার কাজেই হচ্ছে কাফেরের। এটা মুসলমানদের বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে হাজারো মানুষ ছিল, সত্য সৎ মানুষগুলোকে, তাদের কোনো দোষ ছিল না, নির্দোষ নিরপরাধী মানুষগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তারা, তাদের বিবেক ছিল, তারা বলতে পারত এই মানুষগুলোর কোনো অপরাধ নাই, এই মানুষগুলোর দোষ নাই, এই মানুষগুলো কোনো দোষ করে নাই। বিবেক থাকার পরেও যারা সত্য বলে নাই, বাংলার জমিনে তারা লাঞ্ছিত যেমন হয়েছে, বাংলার জমিনের সামনেও যারা বিবেক থাকার পরে এরকম করবে তারাও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? বিবেক আছে বলো না কেন? কি সমস্যা তোমার? জীবন দিয়েছেন তিনি কে? আর কথা কয় না, দিয়েছেন কে? আরে নেবেন কে? সত্য বলেন না কেন? সত্য বললে ক্ষতি কি? একবেলা না খেয়ে থাকবো, সত্য বলবো। বিবেক দিয়েছেন কে? জোরে কন কে? ওকে কার গড়ায় দাঁড় করে দিয়ে বললেন এইটা ক। আরে ভাই, আপনার কি বিবেক নাই? আপনি যে সাক্ষী দিচ্ছেন ৭১-এর পরে জন্মগ্রহণ করার পরে, হ্যাঁ ৯০ সালের পরে জন্মগ্রহণ করেছে নাকি আজাকার? ৯০-এর পরে জন্ম, ওকে আজাকার বানাইলেন, ওকে দেশের দ্রোহী বানাইলেন, খুনি বানাইলেন, সন্ত্রাস বানাইলেন। গোটা পৃথিবী জানলো যে ওই মানুষ খুনি হয়, সন্ত্রাস নয়। আর ওই কিছুদিনের পরিবর্তে তিনি বলেছিল আমাকে যদি মিথ্যা কোনো দোষাত্ম করে মারা হয়, ১ বছরের মধ্যে কোরআনের পাখি বলেছিল আমার রক্তের বাড়াই তারা বেশে মামু বাড়ি দিল্লি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মাঠে আমি কথা বলেছিলাম শেখ হাসিনা যখন ক্ষমতায়, আমাকে অনেকজনে বাধা দিয়েছিল। গণঅভ্যুত্থানে ৫ আগস্টের পরে আমরা ভেবেছিলাম এই বাংলাদেশে হাসিনার চিত্র দেখে কেউ বাধা দেবে না,
এখন নতুন করে একটা দলও কোরআনের মাহফিলকে বাধা দেওয়া শুরু করেছে। ওই রকম প্রতারক চত্বরদের বাংলার মানুষ সামনে আর ক্ষমতায় বসাবে না। কি ভেবেছো দেশটা তোমার বাপের? কেন বাধা দাও? দেশ তোমার বাপের একাই। জন্তু জানোয়ারের গোষ্ঠী কোথাকার। কি ভাবছেন মিষ্টি কথা বলে এমন কাজ করবে, টুটির পা তুলি দিয়ে সিপায়া মারবে, এইটা ছাড়া কোনো গতি নাই। এবারের সংসদ কোরআনের সংসদ, চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান। বহু আর আমি আমার দুইটা প্রোগ্রাম আগামীকাল 28, 29, একটা কালীরহাটে আর একটা পানবাড়িতে। দুই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমাকে ফোন দিয়ে বলে, হুজুর রাজনীতি করা যাবে না। কেন? দেশটা তোর বাপের, পাটগ্রাম এলাকায় তোর বাপের। আমার ভাইয়েরা, তাহলে বিবেক হলো মারাত্মক জিনিস। এ বিবেক দিয়েছেন যিনি, তিনি বলেছেন সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। সত্যকে মানুষের সামনে প্রেজেন্ট করো, মিথ্যাকে গোপন করো। মিথ্যা বলিও না উম্মুল ফুরুস। একটা মিথ্যায় শত মিথ্যা জন্ম দিতে পারে, বলেছেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দান করেছেন। যার বিবেক আছে তারা মানুষ, যার বিবেক নাই তারাও মানুষ। দেখতে মানুষের মতো দেখায় কিন্তু মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের বিবেক নাই, যারা সত্যকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে না, হককে হক বলতে পারে না, ভালোকে ভালো বলতে পারে না, সমাজে ভালো প্রতিষ্ঠিত করতে চায় না, বিবেক তারাকার পরেও গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে গালি দিয়েছেন জন্তু জানোয়ার বলে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বস্তা পচা বিবেকহীন মানুষ শোনো, তোমাকে আমি পশুর চেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করলাম। তাহলে বলেন আমরা কি পশু হতে চাই নাকি মানুষ হতে চাই? জোরে বলেন। মানুষ হতে চাই। তাহলে আমাদেরকে বিবেক দিয়ে চলতে হবে। আমার বিবেক কি বলে আমাদেরকে মানতে হবে, কারণ বিবেক যারা নাই তারাও অমানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই পয়েন্টগুলোকে মানুষকে এত সম্মানিত করেছেন, এত মোহাব্বত করে বলেছেন, আমি মানুষকে শুধু ভালোবাসা দেই নাই, সৌন্দর্য দেই নাই, মানুষকে নূরের তৈরি ফেরেশতা দিয়ে সেজদা দেওয়াই নাই, আমি মানুষকে গোটা দুনিয়ার মধ্যে সম্মানিত যেমনভাবে করেছি, কিয়ামতের ময়দানে আমি মানুষকে উত্তম বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কার কথা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ও হে মানুষ, তোমার নবীকে আমি সুসংবাদ বাণী দিয়েছি। আল্লাহর নবী মন খারাপ, আর জিবরাইল আসি বলে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনার মন খারাপ, কেন আপনি টেনশন করেন? কয় আমার আজকে খুব মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। হে নবী মন খারাপ করিয়েন না, পৃথিবীর মধ্যে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত করে বানাইছি। হলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এটা কি গরু ছাগল পড়তে পারে? মানুষ ছাড়া অন্য কেউ এই শ্রেষ্ঠ কিতাব পড়তে পারে? এই কিতাবটি নাজিল হয়েছিল যখন, এই কিতাবটাকে বলা হয়েছিল আমার নবী আসার পূর্বে বলা হয়েছিল, পাহাড় আমি তোমার বুকে এই কোরআন নাজিল করতে চাই। পাহাড় কয় খবরদার, জোরে পুরে সরকার হয়ে যাবে, আমি পারবো না, এটার খুব ওজন। সুবহানাল্লাহ বলবেন না? লাউ আনজালনা হাযাল কুরআন, এই যুবক ভাই না আল্লাহু আকবার, আওয়াজটা জোরে দেওয়া যায় না? লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন
جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলে লাউ আনসালনা হাযাল কোরআন, পাহাড়ের বুকে দিলাম, পাহাড় কয় খবরদার। সুবহানাল্লাহ বলেন। আরে এলে কি মানুষ রে বাবা, জোরে কান সুবহানাল্লাহ। পাহাড় সহ্য করতে পারে নাই, দিয়েছেন আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির মাধ্যমে কোরআন আসলো উম্মতের কাছে, এজন্য এই কোরআন মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, এটা হলো 7 নাম্বার বৈশিষ্ট্য। আর কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে মানুষকে উত্তম বলে যিনি ঘোষণা করেছেন তিনি কে? কোথায় কোরআন শিক্ষা দিলেন? সূরা আর রহমান বলেন আর রহমানু আল্লামাল কুরআন। আর রহমান, আমি মানুষের রব, রহমান, আমি শিক্ষা দিলাম কোরআন। এজন্য কোরআন যারা পড়ে আর কোরআন যারা পড়ায় আল্লাহ তাআলা উভয় দুই ব্যক্তিকে পৃথিবীতে সম্মানিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 7, মানুষকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান দান করেছেন। নাম্বার 8, আল্লাহ তাআলা মানুষকে 8 নাম্বারিতে মহাসম্মানিত করেছেন। আল্লাহ তাআলা মানুষকে কথা বলার জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গরুক যা সারাদিন 5 লাত মারেন তো আও করে নাকি? পারবে? কুত্তারে বলেন তো আও করে নাকি? পারবে? কিন্তু মানুষকে কথা বলা যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? জোরে বলেন, জোরে কন, জোরে কন, জোরে 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 জোরে। এখন কথা বলা যিনি হুকুম দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, এই মুখ দিয়ে যা মন তা বলা যাবে? আবার যিনি কথা বলতে নিষেধও করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আমি মানুষ, ওহে মানুষ, তোমাকে কত ভালোবাসি, তোমাকে বায়ান কথা বলা শিক্ষা দিয়েছি। তুমি কথা বলতে পারো, মিষ্টি সুরে কথা বলতে পারো। দুনিয়াতে কথার স্পিকার এত বেশি, এত সুন্দর যে শুধু মুখের কথায় ফোনে এ বন থাকি ও বন, বান্দরবন থাকি সুন্দরবন নিয়ে যায় আরেকজনের বেটি আরেকজনের বেটা। কথা কয় না কেন? কিসের কথায়? ও জান তুমি কোনে, তুমি ছাড়া আমি বাঁচি না, দুনিয়ার সব বাধা ফেলিয়ে তোমারে আপন করি নেব আমি রে, কেউ আকড়াতে পারবে না। তোমার পরিবার রাজি নাই? আচ্ছা বলেন, তাহলে এই মুখের কথার কারণে যিনি আকর্ষণ তৈরি করে দেয় তিনি কে? আর কথা কয় না, জোরে কন, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওহে মানুষ শোনো, জবান দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে কথা বলার মতো ধৈর্য দিয়েছি, কথা বলার মতো এবিলিটি দান করেছি, কথা বলতে পারো বায়ান। আমি তোমাকে কথা বলা শিক্ষা দিয়েছি, এই বলে তুমি যা মন তা বলতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, খারাপ বলতে পারবে না। আমাদের সমাজে কথায় কথায় খারাপ ভাষা বলে গালি দেওয়া এই স্বভাবটা মনে হয় নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আমি তোমাকে জবান দিয়েছি, ওয়াকুলু কওলান সাদীদা, এ জবান দিয়ে সত্য কথা, সুন্দর কথা, সাদীদা ভালো ভালো কথা বলো, এটি আমার নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশ করেছেন কে? জবান আছে যা মন তা বললেন। দিনে 500 মিথ্যা কথা না বললে রাতে ঘুম আসে না। দিনে মিথ্যার ক্যাম্বাসারি করেন, একজনের গীবত শাকায়াত করেন, আর একজনের সাথে গল্প করেন। এটা পুরুষদের মধ্যে যদিও বা কম থাকে, নারীদের মধ্যে বেশি না কম? আর নাম্বার 9, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমি মানুষকে কলমের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শেষ মানুষকে কিসের জ্ঞান দিয়েছেন? কলমের জ্ঞান। এটি কেউ অন্য কোনো জাত, অন্য কোনো বস্তু সৃষ্টির মধ্যে এই জ্ঞান নাই। কলম দিয়ে, কলমের জ্ঞান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযী আল্লামা বিল কালাম, আমি তোমাকে কলমের জ্ঞান দিয়েছি। তুমি মন চাইলে তুমি এটা দিয়ে লিখতে পারবে না, মন চাইলে এটা ঘুরাইতে পারবে না। তোমার একটা কলমের পাকেই কোনো মানুষের হবে জেল, কোনো মানুষের হবে মুক্তি। কথা বলে ঠিক কিনা? আর এই কলম দিয়ে লেখার আগে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে দিয়েছি বিবেক। বিবেক আর কলম আর বায়ান, এই তিনটা মজবুত রাখো। বিনিময়ে যিনি জান্নাত দেবেন তিনি কে? সারি করতে যাবেন, হায়রে সরকারের লেখা, খালি পার করে দিয়ে টাকা নেবে। কলম দিয়ে আল্লাহ তাআলা লেখার জ্ঞান দিয়েছে, এজন্য আমরা যা মন তা লিখতে পারবো না। কলমের জ্ঞান যিনি দিয়েছেন তার বিধিবিধানের মধ্যে থেকে এই কলমকে ব্যবহার করবে যারা, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি যিনি করবেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার আলোচনা শেষ অবধি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই 9টা গুণ আমি তোমাকে দান করেছি, এই 9টা বৈশিষ্ট্য আমি তোমাকে দান করেছি, এটি তোমার মধ্যে থাকা চাই। কারণ তুমি মানুষ। তুমি যখন এই 9টা বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে চলতে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, ওহে মানুষ আরো শোনো। কেন তুমি আমার কথাগুলো মানবে? কেন আমার কথার মধ্যে থাকবে? এটাও তোমার জানার দরকার আছে। মানুষ তুমি কোথায় থেকে আসলে তুমি জানো না। মানুষ তুমি জানো না তুমি কোথায় থেকে আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষ তুমি অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকার ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, তোমার জবান ছিল না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভেতরে রেখে আমি তোমাকে একটা মানুষ বানাতে সক্ষম হলাম। এ দুনিয়ার মুসলমান, তুমি নিরুপায় ছিলে, নিরাকার ছিলে, তোমার কোনো আকার ছিল না। আমি এক ফোঁটা ভেজালি নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মানুষ বানালাম। বলতেছিলাম মানুষ তুমি নিরাকার ছিলে, আমি তোমাকে আকার দিলাম। তুমি কোনো বস্তুই ছিলে না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করলাম, তৈয়ার করলাম ছোট্ট একটা খারমার ভেতরে। এবং ওখানে যেন কেন তোমাকে আক্রমণ করতে না পারে সেখানে আমি 7টা চামড়া দিলাম, পর্দা দিলাম। কেউ যদি আঘাত করে একটার উপরে লাগবে, দ্বিতীয়টাতে আঘাত হবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের পেটের ভেতরে একটি মানুষ গঠন করলেন। আর এই মানুষটা যখন মায়ের পেটের ভেতরে গঠন করেন, একটা মা জানে কি কষ্ট হয়। একটা মার অনেক কষ্ট হয়। একটা বস্তু নিয়ে, একটা আল্লাহ সৃষ্টি নিয়ে 1টি বছর তাকে ঘুরতে হয়, চলতে হয়, খাইতে হয়, কাজ করতে হয়। একটা মার এত বেশি কষ্ট হয়। দুনিয়ার কোনো মানুষকে যদি, পুরুষ মানুষকে যদি একটা ইট পেতে বেঁধে দেওয়া হয় আর 1টি ঘন্টা যদি তাকে নিয়ে ঘুরানো হয়, মানুষটা পারবে না। আর একটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে 1 বছর রাখলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মারা কাল লাগান, দুনিয়ার জমিনে মাদের ইজ্জত আর সম্মান এত বেশি। মারা সন্তানকে প্রসাব দেয় যখন, একটা বেতার চাপ আসে যখন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তখন এই সঙ্গে সঙ্গে মাদের আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করেন। যিনি তিনি কে? এ মা তুমি দামি, তুমি সম্মানী,
তোমার মায়ের পেটের ভেতরে আল্লাহ সম্মানিত ব্যক্তিরা এসেছে, মানুষ এসেছে, এজন্য মাদেরকে ইজ্জত এবং সম্মান, মাদেরকে ভালোবাসা, স্বামী হিসাবে মাদেরকে সম্মান করবেন, কদর করবেন। মারা সারাদিন কাজকর্ম করে, তাদেরকে একটু ভালোবাসা দিবেন, রাগান্বিত হবেন না। কোনো জিনিস ভুল করলে বুঝাই দেওয়ার চেষ্টা করবেন। মাদের কারণে আমরা আজকে দুনিয়ায়, মাদের কারণে আজকে আপনার সামনে আমি কথা বলতেছি। মা যদি না থাকতো আপনি আমি আসতাম না। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য মাদেরকে পেটে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, সর্বশেষ কথা, সন্তান হয়ে বাবা মার খেদমত করা, স্বামী হয়ে স্ত্রীকে কেয়ার করে চলা, তার সম্মান করা, কদর করা। তাহলে দুনিয়া এবং আখিরাতে যিনি সম্মানিত করবেন, চিল্লায় আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইরা, তাহলে আজকের আলোচ্য বিষয় হলো মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মহা সম্মানিত। জোরে বলেন, কি সম্মানিত? মহা সম্মানিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন এবং আল্লাহর এই শ্রেষ্ঠ জীব হিসাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা যেন সামনের দিনগুলো ভালোভাবে চলতে পারি, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।